বন্ধুরা সিলেক্টরটার মনে হয় সে একজন মানুষ নয়। সে যখনই পানি খেতে হতো প্রায় 1 ঘন্টা ধরে খেতেই থাকতো, যাতে লাইন থাকা বাচ্চাগুলোকে দাঁড়িয়ে থাকতে হতো। সেটি সবসময় পানির প্রতি এক অদ্ভুত টান ছিল। সে যখনই পানিতে নামতো তো নিজেকে ভীষণ হালকা এবং ভালো ফিল করতো। তার সাঁতার কাটার গতিও ভীষণ ফাস্ট ছিল। কখনো কখনো তার আঙুল থেকেও বিজলি বেরিয়ে আসতো। সেটি মনে এসব তার মনে বোম হবে, তাই সে এটাকে বেশি মনোযোগ দেয় না। কিন্তু তার 13তম জন্মদিনে তার সব থেকে ভালো বন্ধু আমির যখন দেখতে পায় তার হাতে পাপড়ি গজিয়েছে, সে বাড়িতে আসতে বুঝে যায় যে সে পানিকে তো তার হাতে পাপড়ি গজাচ্ছে। আমিতের মনে এটা কোনো রোগের কারণে হতে পারে। তার মা যখন এটা জানতে পারে সে ছেলেকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর জানে এটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এদিকে যখন তার পাপড়ি বাড়তে থাকে আমিত তার বন্ধুর হাতকে বইতে থাকা মাছের স্ক্রিনের সাথে মিলিয়ে দেখে, যেটা অনেকটাই মিল ছিল। আমিত যখন ছেলেটাকে মাছের সাথে কথা বলতে বলে তখনই একটি মাছ ট্যাঙ্ক থেকে বেরিয়ে আমিতের উপর এসে পড়ে। এখন আমিতের বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার বন্ধু কোনো জলপরি। সেটি জলদি তার মা বাবার কাছে যায় এবং তার আসল পরিচয়ের ব্যাপারে বলতে বলে। তারা নিজেদের ছেলেকে হারানোর ভয়ে সত্যিটা বলে না। তাই সেটা নিজের হাতকে পানিতে ভেজালে পাপড়ি তৎক্ষণাৎ জেগে ওঠে এবং দুজনে শেষমেশ জানায় 10 বছর আগে যখন তারা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল তখন একটি জলপরি বোটে তাকে রেখে গিয়েছিল।